আমরা মেয়েরা জীবনে যত বড় কিছুই হই না কেন, আমাদের সাংসারিক জীবন থেকে আমাদের কখনোই ছুটি মেলে না। অনেকেই হয়তো ভাবে সারাদিন ঘুরে ফিরে খায়, অফিস করে, স্কুলে যায়, বাচ্চা পড়ায়, কী এমন কাজ করে। আমরা যে বাসায় এসেও কত কাজ করি এবং আমরা কিন্তু সংসার সামলে তার পাশাপাশি কাজ করি, এটা অনেকেই বুঝতে চায় না, বিশেষ করে যারা বাসায় থাকে। আজকে আমার একটা সন্ধ্যা শেয়ার করি আপনাদের সাথে। বাসায় এসে চা খেয়ে তারপর সন্ধ্যার রান্নাবান্না করছি, তার পাশাপাশি মুস্কানকে টেবিলে পড়াচ্ছি। আজকে রাতের ডিনারে খুবই সাদাসিধে খাবার রান্না করেছি, আলু ভর্তা। এটা শাক, এই শাকটা আমার এক কলিগ এনে দিয়েছে, এটা আমার খুবই পছন্দের একটা শাক। তারপর বেগুন ভাজি, তারপর আম ডাল। এই রান্নাগুলো করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, দেখলে মনে হয় যে না মাত্র 3 মিনিটের ভিডিও, কিন্তু না, এগুলো কিন্তু প্রায় সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত সময় লেগে গেছে এগুলো তৈরি করতে। আমার অনেক কাছের প্রিয় মানুষ অথবা বন্ধুবান্ধব অনেকেই তাচ্ছিল্য সুরে বলে, হ্যাঁ সারাদিন তো বাহিরে কাজ করো, কি বুঝবে আমরা সারাদিন ঘরে বসে কতটা কষ্ট করি। আপনাদের কি মনে হয় আমরা বাহিরে কাজ করি বলে কি ঘরের কাজগুলো আমাদের কেউ এসে করে দিয়ে যায়? না, আমরা ঘরের কাজটা সামলে তার পাশাপাশি বাহিরে কাজ করি। এই জিনিসগুলো কেন যেন কেউ হজমই করতে চায় না। আজকে দেখেন বাজার করে নিয়ে আসছে প্রায় আজকে 4-5 দিন, আমি এটা গুছানোরই সময় পাইনি। এখান থেকে নিয়ে ইউজ করতেছি, কিন্তু এটা যে আমি গুছিয়ে রাখবো সেই সময়টাই আমি পাচ্ছিলাম না। তো আজকে রাতে যেহেতু রান্না হয়ে গেছে প্রায় 8টা সাড়ে 8টা বাজে, তো ভাবলাম এগুলো গুছিয়ে ফেলি। তাও কিন্তু প্রপারলি গুছাবো না, জাস্ট চোখের সামনে থেকে সরিয়ে এগুলোকে স্টোর করব, আর কিছুই না। এখানে মান্থলি যে বাজার থাকে সেটা করে আনছে, এখান থেকে অনেক কিছুই আমি অলরেডি ইউজ করে ফেলছি, গুছিয়ে রেখেছি যখন যেটা প্রয়োজন হয়েছে, যেহেতু 2-3 দিন আগে বাজার করা হয়েছে। তো যেই জিনিসগুলো আমার অলরেডি আছে সেই জিনিসগুলোর মধ্যেও কিছু জিনিস নিয়ে এসেছে, তার জন্য সেগুলো স্টোর করে রেখে দিচ্ছি, যখন আমার প্রয়োজন হবে তখন সেগুলো ইউজ করব। তারপর এই জিনিসগুলো গোছানোর কাজ না আমার খুবই বিরক্ত লাগে, কিন্তু প্রতি মাসে আমার করতে হয় না, যেহেতু একবারে অনেকগুলো বাজার করে আনে, প্রায় 1.5-2 মাস আমার চলে যায়। একটা সময় ছিল যখন আমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করতাম, একদম যখন এটা তখন করে ফেলতাম, সব কিছু আমার পরিপাটি ছিল। এখন জানেন সারাদিন পর যখন বাসায় আসি না, তখন এই কাজগুলো করে আর ইচ্ছেই করে না, নিজের যত্ন নেওয়া, ঘর গোছানো, এগুলো আর ভালোই লাগে না। মনে হয় যে যতটুকু না করলে না ততটুকুই। কিন্তু তাই বলে কিন্তু আমরা যে কাজ করি না তা কিন্তু না। আমি সবসময় জীবনে যেই অবস্থায় যেভাবেই থেকেছি আল্লাহ তাআলার উপরে ভরসা রেখেছি। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। আমার আম্মা সবসময় বলে সব অবস্থায় শুকরিয়া করলে আল্লাহর বরকত বাড়ে। তাই আমি যখন যে অবস্থায় থাকি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমার বাসার পাশেই মেলা চলতেছে, বৃহস্পতিবার, শুক্র, শনি 3 দিন মেলা ছিল। পুরো এলাকার এমন কেউ নেই যে এই মেলায় আসেনি, কিন্তু আমারই যাওয়া হয়নি। এই ভিডিও ক্লিপগুলো আমার হাজব্যান্ড করে এনে দিয়েছে। যেহেতু আজকেই মেলা শেষ আর আজকে রাতে আমার একদমই ইচ্ছে করছিল না ওখানে যাইতে, তো তার জন্য সে নিয়ে আসছে আমার জন্য। দেখেন এই কানের দুলটা নিয়ে আসছে, যদিও এই জিনিসগুলো খুবই কি বলবো যে আপনাদের কাছে মনে হতে পারে এগুলো কি আবার দেখানো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যে অনেক ভালোবাসা লুকিয়ে আছে। দেখেন এই কানের দুলটার মধ্যে একটা পুঁতি নেই, কিন্তু পুরুষ মানুষ সে পছন্দ করে কিনে এনেছে, আলহামদুলিল্লাহ। তার যে ইচ্ছে হয়েছে যে আমার ওয়াইফের জন্য আমি একজোড়া কানের দুল নিয়ে যাই, আচার নিয়ে যাই, এটাই তো অনেক। এই ইচ্ছেটা থাকা না একেবারে অনেক কিছু। আমি জীবনে এমনও পুরুষ মানুষ দেখেছি যে ওয়াইফ যদি ছিঁড়া কাপড় চোপড়ও পরে ঘুরেছে সামনে দিয়ে, কখনোই তাকে পছন্দের খাবার তো দূরের কথা, তার মৌলিক চাহিদাগুলোও পূরণ করেনি। এমনকি সে মারা যাবার পরেও তার নামে বিভিন্ন ধরনের কথা বলেছে। সেই জায়গায় আমার হাজব্যান্ড এই জিনিসগুলো নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। জীবনে কিছু কিছু জিনিসের মূল্য টাকা দিয়ে হয় না, সেটা ভালোবাসা দিয়ে করতে হয়, মানুষের ইচ্ছা শক্তি দিয়ে হয়। কেউ আমাকে ভালোবাসবে, কারো ইচ্ছে জাগলো আমার জন্য কিছু করার, আমি না এই ইচ্ছেটাকে খুব প্রাধান্য দেই। হয়তো সময়ের অভাবে কাছের কিছু প্রিয় মানুষের সাথে যোগাযোগ রাখতে পারি না, গিয়ে গল্প করতে পারি না আগের মতো, হয়তো তারা আমার জন্য মন খারাপ করে, হয়তো বা ভাবে আমি ভুলে গেছি। কিন্তু না, আসলে জীবনে চলার পথে আমাদের অনেক কিছুই করতে হয়, অনেক কিছুই ভুলে যেতে হয়, এভাবেই চলতে হয়। এরই নাম জীবন। জীবনের ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নেওয়ার নামই জীবন। আমি তো এভাবেই ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নিয়ে ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকাল তো ভালো থাকাগুলো শেয়ারও করতে নেই, বদনজর লেগে যায়।